মাছ আছে, তোলো দেখি। এই দুটো ফ্যাসা মাছ, এই চেটা বেলে বাঁশ পাতা। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। গতকাল বিকালে আমরা যে ফাঁট জালটা নদীতে ফেলেছিলাম, ফাঁট জাল ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি। সেই ফাঁট জাল তোলার জন্য আমরা চলে আসলাম। তা সারা রাত ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর মাঠ খাল সব একাকার হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ছে। তা সেই ফাঁট জাল তুলতে সেই মামকে নিয়ে, ক্যামেরায় মাম আছে, মামকে নিয়ে আমরা রওনা দিয়েছি গাঁড়াল নদীর উদ্দেশ্যে। এতটা পরিমাণ মশা হয়েছে যে এধারে খাল খাল ডুবে গেছে, ওদিকে জোয়ারের জল, মনে হবে যে এটা সব জোয়ারের জল, এতটা বর্ষা হয়েছে। আর সেই সাথে হাওয়াও খুব দিচ্ছে। আর দেখা যাচ্ছে, তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো। দেখতে দেখতে আমরা সেই লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলের সাইডে চলে আসলাম। আর মায়াবী সুন্দরবন এই বৃষ্টির জলে ভিজিয়ে চ্যান হয়ে আছে। মামকে মায়াবী যে সুন্দরবন, সুন্দরবনটাকে মামকে একটু সুন্দর করে দেখাতে বলবো। সকালবেলা মেঘলা মেঘলা আকাশ, আর রিমঝিম বর্ষায় সুন্দরবন যেন একদম সাজো সাজো সাজে সেজে উঠেছে। সত্যি দেখার মতো একটা পরিবেশ। আর আমাদের মাম যে ক্যামেরা করছে কীভাবে, মামকে একটু দেখাবো। খুব মানে অনেক বন্ধুরা ভাবেন যে বৃষ্টির মধ্যে ক্যামেরা করাটাই, ক্যামেরা করছে খুব ভালো, কিন্তু ভালো না, খুব কষ্ট করে, মানে খুব কষ্ট করে একটা ভিডিও বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া হয়। একটু মামকে দেখাও, মাম কীভাবে ক্যামেরাটা করছে। লক্ষ্মী, ক্যামেরাটা তুমি একটু ধরো। এই বর্ষার সময় সত্যি খুবই কষ্ট, কারণ ছাতার ওপরে জল পড়লে পটপট আওয়াজ হবে, সেই জন্য একটা শাড়ি দিয়ে দিয়েছি। যে সুন্দরবনের বিখ্যাত যে খলসি ফুলের মধু, সেই খলসির ফুলের থেকে যে ফল হয়েছে, সেই ফলগুলো একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো। কিছুটা লঙ্কার মতন দেখতে, খুব ফল হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। বন্ধুদের ফলটা দেখালাম, কারণ ফল থেকে গাছ হবে, গাছ না হলে আমরা ফুলটা কোথায় পাবো, সেজন্য ফলটা একটু দেখালাম। এখনো কিছু কিছু ফুল আছে নাকি, এ দেখো ছোট ছোট কুড়ি কুড়ি। না, ওগুলো হয়তো তোমার হবে না। তাহলে আমরা কথাবার্তায় খুব একটা দেরি করব না, আমরা জালের কাছে চলে যাব। তাহলে দেখা হচ্ছে জাল তোলার সময়। জাল তুলে কী মাছ পাই অজানা সুন্দরবন থেকে সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। গাঁড়াল নদীতে আসতে না আসতে প্রচুর ঢেউ হচ্ছে, আর তার সাথে হাওয়া। আর আজকে আমাদের নদীতে 4খানা জাল পাতা। দেখা যাক 4খানা জাল তুলে কী বা কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারছি। বাবার দিকে দেখ, জল তুলে দিচ্ছে। মারো, এই নৌকা বাতি দেন কেন? নদীতে এত স্রোত যে নৌকা বেয়ে আগানো যাচ্ছে না। এই সাথে হাওয়া, সামনে বাড়ি যেতে পারছি। কোনো মাছ খাওয়ানি, আমার মনে হয় এই প্রচণ্ড ঢেউর জন্য মাছটা হয়। কষ্ট করে জাল দেওয়া তো দিতে হয়ে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জাল তো ফাঁকা উঠে আসছে মাম। কোনো খবর নেই। ঝড় বর্ষা মাথায় নিয়ে জাল পেতে দিয়ে গেছিলাম, ওই তো জাল ফাঁকা উঠে আসছে। কষ্ট করা আমাদের বৃথা নিয়ে গেল। আনছি তো,
কখন কি হবে কিছু বলার নেই। মাম একদম ভয় করবে না, ঘাবড়াবো না। পালা উঠে আসছে। জালে মাছ তো বাঁধেনি, তার সাথে বেঁধেছে বাবা, কত বড় কাঠ কাঠ। হয়েছে। কালিয়া, আসো। এদিকে। এ কি উঠে আসছে? মাছের দেখা নেই, শুধু কাঠের দেখা। কি অবস্থা! জানি তো ওই টান ধরতে। এই দেখো, দাও মা, ছাড়িয়ে দাও। এই উঠুক। এ মা গো মা, কি হলো? গ্রামে বেঁধে গেছে মা। কি হবে এবার? হয়তো বড় কোনো গাছের সাথে বেঁধে গেছে। পুড়িতে গেলে জানো। এই জাল তোলা ফেলা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। কিসে বেঁধে গেলে তলায়? জালটা আমাদের বেঁধে গেল, প্রথম জালটা তুলতে গিয়েই বেঁধে গেল। ছাড়িয়ে 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 মাছ ছাড়া বেঁধে গেল মানে? প্রথম জালে আমরা কোনো মাছ পাইনি, দেখা যাক, এখনো আমাদের 3টে জাল আছে। প্রথমেই কোনো কিছু না, ফাঁকা। দেখা যাক কখন পাই মাছের দেখা। হে গোবিন্দ, জালটা আরো বেঁধে কি হয়ে গেছে? পালা বেঁধেছে। প্রথম জাল তুলে আমরা কিছু পেলাম না, তা 2 নম্বর জালের কাছে চলে আসলাম। দেখা যাক। কি এটা? মাছ বেঁধে খেয়ে গেছে। আমরাই খাইবে? আহারে, ধরো তলা ফোটা ধরো। এখানে কোনো মাছ পাচ্ছি না, এটা খেয়ে গেল। আমরা কি হ্যাঁ, পুলি সাইডে একটা মাছ বেঁধেছিল, কাঁকড়া খেয়ে গেছে। কাঁকড়াটাও তো নেই। কষ্ট করে জাল দিলাম, 10টা মাথায় এসে কোনো মাছ নেই। জাল তো আমাদের হাফ উঠে গেল, কোনো মাছের দেখা তো দেখা যাচ্ছে না। মাছের দেখা পেলাম না, এই ধুলো গেছে জড়িয়ে। এগুলো ছাড়িয়ে গেছে, দেখো। ওর ওর ওই টানতে হবে। দাও মা, এখনো পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পেলাম না, দেখা যাক। ময়লা আবর্জনা আছে, ময়লা আবর্জনা বাড়তে গেল। সাইডে আছে। আজকের আমাদের ভাগ্য খারাপ, কোনো মাছ নেই জালে। বড় বড় ঢেউ আছে বলো। জল উঠে যাবে। সাইডে জালেতে 2টো জাল মিশিয়ে গেল। আর 2টো আছে, দেখা যাক সেই জালে কি পাচ্ছি। দুটো দুটো জালে হয়নি, আর হবে বলে তোমার মনে হয়? 1000 না, কি হয়? আমার তখন আর ভরসা নেই। একবার ফাঁকা। কোনো মাছের দেখা নেই। খবর নেই।
আজকের আমাদের ভাগ্য খারাপ। দুটো জালে তো কিছুই আমরা পেলাম না, এখনো আমাদের দুটো জাল দেওয়া আছে নদীতে। দেখা যাক সেই দুটো জালে মাছ দেখাতে পারি কিনা। আমরা সুন্দরবনে এত কষ্ট করে কখনো কখনো খালি হাতেই বাড়ি যাই, কিন্তু শহরে যারা আছেন তাদের অফিস, তাদের কারখানা, তারা মাসের শেষে মাইনা পেয়ে যায়। আর আমরা এই মাছ না নিয়ে যেতে পারলে আমাদের কোনো পয়সা নেই। তাই এইভাবেই মাছ কাঁকড়া ধরে আমরা সংসারটা চালাই। আর যখন না পাই তখন খালি হাতেই যেতে হয়। অনেক কষ্ট করে সুন্দরবনের মানুষ মাছ কাঁকড়া ধরে বেঁচে আছে। তবু তারপরে জঙ্গলে ভয়, জলে ভয়, সব দিকে ভয়কে জয় করে আমাদের মাছ কাঁকড়া ধরতে হয়। কালকে ঝড় বর্ষা মাথায় এসেও জাল দিয়ে ঢেউটা হচ্ছে, একটু মামকে একটু দেখাতে হবে। ঢেউ হচ্ছে, দেখো। এত বর্ষার মধ্যে কষ্ট করে এসো মাছ পেলাম না, খারাপ লাগছে। একটা দুটো মাছ হলে তাও একটু ভালো লাগবে। আমরা দুটো জাল তুলে তো কোনো কিছু পেলাম না, তা 3 নম্বর জালটা তুলে দেখবো কি পাওয়া যায়। জয় মা গঙ্গা দিও। কি সাগর কাঁকড়া? সাগর কাঁকড়া বাজেছে, আচ্ছা। দিও বলিস তো, সাগর কাঁকড়া দিয়েছে। জালের প্রথমেই তো ফাঁকা, দেখা যাক আমরা কখন পাচ্ছি মাছের দেখা। আজকের আমাদের কিছুই হবে না মনে হচ্ছে মা। এরকম হয় না কোনোদিন, মানে একটা জালে একটা হলেও হয়। লাগে এই প্রথম। তার মধ্যে কি জাল পাওয়া যায়? আর আজকে 4টে জাল ফেললাম, 3টে জাল তো আমাদের উঠে যাওয়ার মতো হয়েছে, আর একটা জাল আছে। জানি না সেটাই মাছ পাবো কি পাবো না। না মাম, ভালো না। ওর ভালো না মাম। আ বাবা, আমাদের 3টে জাল উঠে গেল, কিন্তু আমরা একটা কোনো মাছের দেখা পেলাম না। একটা মাছ পেলে তাও মনকেও বোঝানো যেত যে এত কষ্ট করে জাল ফেলে একটা মাছ পেয়েছি। দেখা যাক, আর একটা জাল আমাদের আছে, ওটা তুলে আমরা বাড়িতে চলে যাব। বর্ষাও হচ্ছে সকাল থেকে খুব। আমরা জালের কাছে এসে গেছি, মামা আমাদের জালের লোকে। জালের লোকই জাল দিতে বললো, ছাতা বন্ধ করে মাম, মনে হয় বসো। বিশাল ঢেউ, বিশাল ঢেউ। আমরা ভাবি যে আমরা সুন্দরবনের সাইডই যাব না, এই জালের লগিটা তুলতে গেলে মানে একবার বাঘের জঙ্গলের সাইডই আমাদের যেতে হবে। জালের নতুন মাছ।
জালের প্রথমেই তো দেখছি ফাঁকা। আজকে আমাদের খালি হাতেই বাড়ি যেতে হবে। মাছ আছে, তোলো দেখি। কি দুটো ফ্যাসা মাছ। জ্যান্ত এখনো। খালি হাতে বাড়ি যেতে হবে বলেছিস, তাই এই দুটো মাছ। কাঁটা খুব মাছে। চেটা বেলে বাঁশ পাতা। শেষের বেলায় 3টে মাছ। আমাদের উঠে গেল মাছ। অবশেষে 3টে মাছের দেখা পেলাম আমরা শেষের জালে। এর এই মুখে বেঁধেছে বলে আসছে না, চলে যাচ্ছে। অনেকটাই বড় মাছটা। আর এই পিঠে আর এর চোখ ওপরে, দুটো চোখ ওপরে, সাইডই গাল, অন্য রকম দেখতে মাছটা। আমরা 4খানা জাল পেতে 3খানা জালে তো কিছুই পাইনি, আর লাস্টের জালে এই 3খানা মাছ পেয়েছি। মাছগুলো একটু মামকে দেখাতে বলবো। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।